আপনি প্রবাসে থাকা অবস্থায় আপনি কি নিজের নামে ফ্ল্যাট কিনতে পারবেন? আপনি কি নিজের নামে জমি কিনতে পারবেন? অথবা আপনি কি নিজে নিজে কারো ব্যাপারে সংক্ষুব্ধ হলে আপনি কি মামলা করতে পারবেন? এই কাজগুলো করার জন্য কি বিদেশে থাকলে বা প্রবাসে থাকলে আপনার কি কোনো অব্লিগেশন আছে? এই বিষয়টা নিয়ে আমি বলবো, কারণ আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা আছে যারা মনে করে যে তারা যদি প্রবাসে থাকে তাহলে তো আর সে নিজের নামে কিছু করতে পারবে না, তাহলে তার অবশ্যই আরেকজনের নামে করতে হবে। তাহলে তাহলে উপায়টা কি? সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি অবশ্যই আপনি প্রবাসে থেকে আপনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি আপনার নিজের ফ্যামিলি মেম্বারদের মধ্যে, যাকে আপনি অনেক বেশি বিশ্বাস করেন এবং যে আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখবে, এবং সে অবশ্যই অ্যাডাল্ট হতে হবে, এরকম একজনকে আপনি যেই দেশে থাকেন সেই দেশের অ্যাম্বাসির থ্রুতে, মানে দূতাবাসের থ্রুতে আপনি ওই দেশ থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি পাঠাবেন। ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা বাংলাদেশে আসার পর ওইটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেরিফাই করে দিবে। তারপরে যদি এটা প্রপার্টি কেনাবেচার ব্যাপার থাকে তাহলে এটা ডিসি সাহেবের কাছ থেকেও একটা ভেরিফিকেশন করাতে হবে। তারপরে কিন্তু আপনি ইজিলি আপনি সব কিছু আপনি পাওয়ার অফ অ্যাটর্নির মূলে করতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে অবশ্যই সেটা আপনি শুধু নিজের সিগনেচার করে পাঠিয়ে দিলে হবে না। সেটা আপনি যেখানে যে দেশে যে অবস্থায় থাকেন না কেন ওই দেশে অবশ্যই বাংলাদেশের একটা দূতাবাস আছে অথবা কনসাল জেনারেলের অফিস আছে। সো যে কোনো এক জায়গায় গেলেই আপনি দেখবেন একজন অ্যাটাস্টেশন অফিসার থাকে ওইখানে, যে সব রকমের লিগেল কাগজপত্র অ্যাটাস্টেশন করে দেয়। ওনার মাধ্যমে অ্যাটাস্টেশন করাই তারপর আপনার দেশে পাঠাতে হবে। তারপরে দেশে আরও দুইটা স্টেপ আছে, এই দুইটা স্টেপ ফলো করার পরেই আপনি কিন্তু লিগেলি সব কিছুই করতে পারছেন। সো এটা নিয়ে যদি অন্য কোনো পক্ষ কোনো সময় কোনো চ্যালেঞ্জও করে, যেহেতু এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফিকেশন থাকে, ডিসি সাহেবেরও যেহেতু একটা অ্যাটাস্টেশন থাকে, সো এটা নিয়ে কোনো জায়গায় কোনো রকমের কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে আসলে আলটিমেটলি সে তার এই চ্যালেঞ্জটাকে টেকাতে পারবে না। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আপনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পর এটা দিয়ে কি সব করা যাবে? না, পাওয়ার অফ অ্যাটর্নিটাতে অবশ্যই আপনি কি কারণে পাওয়ার অফ অ্যাটর্নিটা করছেন এবং আপনার পারপাসটা কি, লক্ষ্যটা কি। এই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কি আপনি জমি কিনবেন, না জমি বিক্রি করবেন, না ফ্ল্যাট কিনবেন, নাকি আপনি আপনার আত্মীয় স্বজনকে বা একজনকে দিচ্ছেন কোনো আপনার স্পেসিফিক কোনো মামলা পরিচালনা করার জন্য? সো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনি পাওয়ার অফ অ্যাটর্নিতে উল্লেখ করে দিবেন। কারণ যদি আপনার পারপাসটা বা লক্ষ্যটা পাওয়ার অফ অ্যাটর্নিতে লেখা না থাকে তাহলে কিন্তু আসলে আইনগতভাবে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা যতই অ্যাটাস্টেটেড করা থাকুক এবং যতই আপনার সিল দেওয়া থাকুক এটা কিন্তু আসলে আইনগতভাবে কাজে লাগবে না। এবং সিমিলার এই জিনিসটা কিন্তু আপনি বিদেশে বসে ডিভোর্স দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। অনেকে ভাবে যে দেশে আসার আগ পর্যন্ত তো আমি ডিভোর্স দিতে পারছি না, তো ততদিন পর্যন্ত আমাকে এই টক্সিক রিলেশনে বা এই পেইনফুল রিলেশনে আমাকে থাকতে হবে। আসলে এটা ভুল ধারণা। আপনি চাইলে বিদেশে বসে থেকেও আপনার বাবাকে বা ভাইকে বা অন্য যে কোনো অ্যাডাল্ট একজনকে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েও কিন্তু আপনি ডিভোর্সটা ফাইল করাতে পারেন। সো এই ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে একটা আপনি ফিজিক্যালি থাকা অবস্থায় আপনি বাংলাদেশে যা যা লিগেল কাজ আপনি করতে পারতেন সবই কিন্তু আপনি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে করতে পারছেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার নিজেদেরকে অসহায় অবলা বা হেল্পলেস ভাবার আসলে কিছু নাই। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটু সচেতন হতে হবে, একটু ঝামেলা নিতে হবে এবং একটু খরচ করতে হবে, দ্যাটস ইট। এর বাইরে কিন্তু আপনাকে আর কিছুই করতে হচ্ছে না, কিন্তু আপনার ফিউচারটা কিন্তু সিকিউর হচ্ছে।